একবস্ত্রা দ্রৌপদী তাকে টানতে টানতে দুঃশাসন রাজপ্রাসাদ ভর্তি লোকজনের সামনে নিয়ে হাজির করে। আমি মনে করি হেরে যাওয়া রাজা কাউকে পণ ধরতে পারেন না। প্রথম 12 বছর বনবাস হবে, পরের 1 বছর হবে অজ্ঞাতবাস। মোট 13 বছর পরে আবার আমরা তাকে পরাজিত করব। এর যা শক্তি সেটা স্বয়ং ইন্দ্রও এসে তাকে পরাজিত করতে পারেন। ধৃতরাষ্ট্র দেখলেন, ও বাবা, বিদুর তো শুধু পাণ্ডবদেরই মঙ্গল কামনা করছে, কৌরবদের অমঙ্গলই চায়। আমাদের 5টা গ্রাম দিয়ে দিক, আর আমাদের কিচ্ছু লাগবে না। কৃষ্ণ থাকা সত্ত্বেও এই যুদ্ধ হয় কি করে? সে বলল, যুদ্ধ ছাড়া 1 কণা মাটিও দেওয়া যাবে। দুর্যোধন বলে উঠলেন, আমি এই কৃষ্ণকে এক্ষুনি বন্দী করব। কথা দিয়েছিলাম যে আবার আসব, আবার এসেছি। নমস্কার। প্রথম পর্ব শেষ করেছি যে জায়গায়। আমি জানি সকলের একেবারে স্নায়ু টানটান হয়ে আছে, কারণ এর পরের অংশটুকু না শুনলে পরে সত্যি মন ভরবে না। সেই জন্যই দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমার যত কথা। ঘটনাটা ক্লাইম্যাক্সে পৌঁছল যখন একবস্ত্রা দ্রৌপদী তাকে টানতে টানতে দুঃশাসন রাজপ্রাসাদ ভর্তি লোকজনের সামনে নিয়ে হাজির করল। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সকলে চুপ করে বসে আছে। সমস্ত দর্শকের চোখে জল, কেউ প্রতিবাদ করছে না। কারণ ভয়। দ্রৌপদী আকুল হয়ে কাঁদছেন, আকুল হয়ে কাঁদছেন, সকলের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন, বলছেন, ভারতবর্ষ থেকে কি ধর্ম লোপ পেয়েছে? ক্ষত্রিয় কি তার বৃত্তি ভুলে গেছে? না হলে কেন সবাই নিরুত্তর? দ্রৌপদী প্রশ্ন করছেন। যেভাবে টানতে টানতে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছে দ্রৌপদীকে, সেটার আমি ব্যাখ্যা করছি না, পশুর মতো। কেউ দাঁড়ালেন না। দ্রৌপদী যে এত চিৎকার করছে, কাঁদছে, জিজ্ঞাসা করছে, ভীষ্ম নয়, দ্রোণ নয়, কৃপাচার্য নয়, ধৃতরাষ্ট্র নয়, কেউ না। একজন দাঁড়ালেন, একজন বুক টান করে প্রতিবাদ করলেন। এই মানুষটি হলেন দুর্যোধনের ভাই বিকর্ণ। ভাবুন, দুর্যোধনের ভাই বিকর্ণ, বলে না গোবরে পদ্মফুল ফোটে, চিৎকার করে বললেন, আশ্চর্য, আপনারা দ্রৌপদীর উত্তর দিন। ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রোণ, কৃপ, আপনারা নরকে যাবেন। এমনকি বিদুরকে পর্যন্ত বলছেন, বিদুর, আপনি আপনি কিছু বলছেন না। বিদুর তখনও কিন্তু চুপ করে আছে, শুধু পরিস্থিতি দেখছেন। বিকর্ণ আরো বললেন, মদ্যপান, পাশা খেলা, মৃগয়া অথবা নারী সংসর্গ রাজাকে মানায়। এটা ঋষিরা বলে গেছেন, আমিও জানি। সাধারণ মানুষ এ কাজ করলে তাকে কিন্তু অকৃত বা অধম বলে, আমি অন্তত মনে করি। বিকর্ণ বলছেন, বিকর্ণ কিন্তু ছোট বালক। যুধিষ্ঠির বলছেন, বিকর্ণ, যুধিষ্ঠির পাশাতে আসক্ত থেকে নিজের রাজত্ব আগেই তো খুইয়েছেন, সে আর রাজা কোথায়? হেরে গিয়ে দ্রৌপদীকে পণ ধরেছেন। আমি মনে করি হেরে যাওয়া রাজা কাউকে পণ ধরতে পারেন না। তাই দ্রৌপদীকে দুর্যোধন জিততে পারেননি। তখন কর্ণ উঠলেন। কর্ণ বললেন, যুধিষ্ঠির সর্বস্ব পণ রেখেই তো খেলায় হেরেছে, তাই দ্রৌপদীকে হেরেছে। বিকর্ণকে খুব খারাপ করে বললেন কর্ণ, যে বিকর্ণ, তুমি বালক হয়ে বৃদ্ধদের মতো কথা বলছো। দ্রৌপদীকে আমরাই জিতেছি। এত গন্ডগোলের মধ্যে তখন বিদুর উঠলেন।
উঠেই প্রথমে বিকর্ণকে প্রশংসা করলেন এবং বললেন, বিকর্ণ তার বুদ্ধি অনুসারে প্রশ্ন করেছেন, আপনারা তার উত্তর দিন। তখন সবার মধ্যে 2 হাত উঁচু করে চেঁচিয়ে প্রতিবাদ করলেন বিদুর, তত বাহু সমৎক্ষিপ্য নির্বায় চ সভাসদ বিদুরং সর্বধর্মজ্ঞ ঈদম বচনম অব্রবীত। হাত উঁচু করে প্রতিবাদ করলেন এবং এই কথাগুলো বললেন যে, সভাসদেরা, আপনারা এই প্রশ্নের উত্তর দেওয়া সঙ্গত মনে করছেন না? তাহলে আজকে যারা নীরব থাকলেন, একটা কথাও বললেন না, তারা কিন্তু প্রমাণ করে দিলেন যে তাদের এই বীভৎস কাজে সমর্থন আছে। তাই এই পাপ কাজের অর্ধেক ফল কিন্তু আপনাদেরও ভোগ করতে হবে। আর যদি কেউ এই অনৈতিক কাজের সমর্থনে কিছু বলেনও, তাহলেও কিন্তু তাদের এই পাপের ফল ভোগ করতে হবে। নীতি, কর্তব্য এগুলো না থাকলে সমাজ টেকে না, আর সে সমাজের ধ্বংস অনিবার্য হবে। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য তাঁরাও কিন্তু এই রাজ আনুগত্যই প্রমাণ করলেন। অথচ দেখুন, অধস্তন কর্মচারী, একজন মন্ত্রী হয়েও কিন্তু বিদুর এই চরম প্রতিবাদ করেছিলেন সেদিন দ্রৌপদীর অপমানে। সেবারে তো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের মধ্যস্থতায়, মানে এতটাই হয়েছে যে এতটাই বাড়াবাড়ি হয়েছিল, পণে হেরে যাওয়া সমস্ত কিছু ফেরত দিলেন ধৃতরাষ্ট্রের মধ্যস্থতায়, সবই পেয়ে গেলেন এবং যুধিষ্ঠির নিজের রাজ্যে ফিরে গেলেন। দুর্যোধন, কর্ণ এবং শকুনি এরা তো খুশি হতে পারলেন না, তক্কে তক্কে রইলেন। আবারও এদের অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। তাই আবার দ্যুত ক্রীড়ার আয়োজন করতে বললেন। কারণ সমস্ত কিছু হাতে এসেও বাবা ধৃতরাষ্ট্রের জন্য সমস্তটা হাতছাড়া হয়ে গেছে, সব ফেরত দিয়ে দিয়েছে। আবার দুর্যোধন বাবা ধৃতরাষ্ট্রকে বললেন, পাণ্ডবদের ফিরিয়ে আনুন, আবার পাশা খেলা হবে। এবারে অন্য পরিকল্পনা। এবারে বলে রাখি, ধৃতরাষ্ট্র যে সবসময় খুব মানে উদার তা নয়, অনেক সময় দুর্যোধনকেই তো সাপোর্ট করছে। এবারও দেখবেন কি পরিকল্পনা, না প্রথম 12 বছর বনবাস হবে, পরের 1 বছর হবে অজ্ঞাতবাস, মোট 13 বছর পরে আবার আমরা তাকে পরাজিত করব। এভাবেই চলতে থাকবে। ভাবুন, প্ল্যানটা ভাবুন। গান্ধারী স্বামী ধৃতরাষ্ট্রকে বারণ করলেন, বললেন, তুমি কিছু বলো। ধৃতরাষ্ট্র বললেন, পুত্ররা যা ইচ্ছে করুক। প্রাতিকামী গিয়ে যুধিষ্ঠিরকে খবর দিল। প্রাতিকামী মানে পরিচারক ধরতে পারেন, একজন অফিসার ধরতে পারেন রাজপ্রাসাদের। যুধিষ্ঠির কিন্তু এবারও বুঝতে পারল, পারেনি তা নয় কিন্তু, আবারও এলেন পাশা খেলতে। কারণ ওই ধৃতরাষ্ট্র, তিনি তো পিতার সমান, তাদের বাবারও দাদা, তার কথা কি করে অমান্য করে। আবারও এলেন এবং ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যেমন সোনার হরিণ হয় না এটা জানতেন কিন্তু শ্রীরামচন্দ্র, তবুও সোনার হরিণই ধরতে তিনি চলে গেলেন সীতার অনুরোধে। এটা হয় কখনো কখনো। এবারে শকুনি পাশা খেলার নিয়ম বুঝিয়ে দিল যে বনবাসের পরে অজ্ঞাতবাসের সময় যদি কেউ কেউ ধরে ফেলে তোমাদেরকে, তাহলে কিন্তু আবার 12 বছর বনবাস হবে। যাই হোক, খেলা শুরু হয়ে গেল। যুধিষ্ঠির আবারও হারলেন। এবারে পণ অনুযায়ী সকলকে বনে যেতে হবে। বনে চললেন। বিদুর তখন সকলের সামনে এসে দাঁড়ালেন।
যুধিষ্ঠিরকে বললেন, অধমের কাছে হেরে মনে কিন্তু কোনো কষ্ট থাকতে পারে না। তুমি কোনো কষ্ট রেখো না। তুমি হেরে গেলেও তোমার সবথেকে যে বড় সম্পদ, ধর্ম কল্যাণ সমাধি, সেটা কিন্তু তোমার সঙ্গে রয়ে গেল। ধর্ম কল্যাণ সমাধিটা কি? মানে সৎকর্ম এবং নীতিবোধের দ্বারা যে কল্যাণ অর্জন করা যায়, অর্থাৎ ধর্মজ্ঞ থাকলে তার তো একটা অর্জিত কল্যাণ হয়, সেটা নিয়েই তুমি যাচ্ছ, সেটা তোমার কাছে আছে। আর এর যা শক্তি, সেটা স্বয়ং ইন্দ্রও এসে তাকে পরাজিত করতে পারে না। এছাড়াও বিদুর বললেন যে তোমরা বনে যাও, চিন্তা করো না, তোমাদের মা কুন্তী পরম সম্মানের সঙ্গে আমার বাড়িতে থাকবেন যতদিন না তোমরা বনবাস থেকে ফিরে আসছো। তোমাদের আশীর্বাদ করি, তোমরা ফিরে এলে আবার দেখা হবে, মঙ্গল হোক তোমাদের। এই বলে বিদায় দিলেন, পাণ্ডবেরা চলে গেলেন। এদিকে ধৃতরাষ্ট্রের কিন্তু শান্তি নেই, চিন্তা বেড়ে গেছে। বিদুরকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পাণ্ডবেরা কিভাবে বনে গেল? মানে যাওয়ার সময় কিছু, আসলে অন্যায় করে যে করে দেখবেন, তার মনের মধ্যে একটা সংকোচ কাজ করে, দ্বিধা কাজ করে। ধৃতরাষ্ট্রকেও কিন্তু সেটাই তাকে বিদ্ধ করছে। বিদুর বললেন, দেখুন, যুধিষ্ঠির মিথ্যে পাশা খেলায় হেরে গিয়েও ধর্মকে ত্যাগ করেনি, রাজ্যকে ত্যাগ করেছে। রাজ্য হেরে গেছে, তাকে ত্যাগ করেছে, ধর্মকে ত্যাগ করেনি। আর যাবার সময় মুখ লুকিয়ে বনে চলে গেল। বিদুর যুধিষ্ঠিরের এই আচরণের প্রশংসা করলেন ধৃতরাষ্ট্রের কাছে। এইভাবে কিছুদিন চলার পরে আবার ধৃতরাষ্ট্রের মনে অনুতাপ হলো বাইর ছেলেদের জন্য। বিদুরকে ডাকলেন, বললেন, বিদুর, তোমার এত প্রজ্ঞা, শুদ্ধ ধর্মবোধ, তুমি আমায় বলো, আমরা আর কি করতে পারি? কোনো কি পথ খোলা নেই? বিদুর সোজা কথা, আগেও বলেছি, সোজা কথা সোজা করে বলে। পরিষ্কার বললেন, ধর্মে স্থির থেকে নিজের ছেলেদের আর পাণ্ডুর ছেলেদের আলাদা করে দেখবেন না। দুর্যোধন কোথায় কি করবে আমি জানি না, কিন্তু আপনার কর্তব্য বনবাস থেকে ফিরিয়ে এনে ওদের রাজ্য ওদের ফেরত দেওয়া। আর তা না হলে কুরুবংশের বিনাশ কিন্তু অবশ্যম্ভাবী। দুর্যোধন আপনার কথা না শুনলে ওকে শাস্তি দিন। যুধিষ্ঠির এসে ধর্ম মেনে দেশটা শাসন করুক। দুঃশাসন, কর্ণ, এরা পাণ্ডবদের কাছে ক্ষমা চাক, এমনকি দ্রৌপদীর কাছেও ক্ষমা চাক যে অন্যায় তারা করেছে। দেখুন, আপনি জানতে চাইলেন, তাই এত কথা বললাম। ধৃতরাষ্ট্র দেখলেন, ও বাবা, বিদুর তো শুধু পাণ্ডবদেরই মঙ্গল কামনা করছে, কৌরবদের অমঙ্গলই চায়। তাই বিদুরকে বললেন, তুমি পাণ্ডবদের জন্য আমাকে, আমার পুত্রকে ত্যাগ করতে বলছো? কথং হি পুত্রম পাণ্ডবার্থে ত্যাজ্যম। পাণ্ডবদের জন্য পুত্রকে ত্যাগ করে দেবো? হ্যাঁ, পাণ্ডবেরা আমার পুত্র তুল্য বটে, কিন্তু দুর্যোধন সে তো আমার দেহজাত সন্তান। কোন জ্ঞানী ব্যক্তি পরের জন্যে নিজের দেহকে বিসর্জন দেয়? বিদুর, তোমার মাথায় দুরভিসন্ধি আছে, কুটিলতা আছে, তোমাকে আমার আর দরকার নেই। ভাবুন, বিদুরকে বলছেন, তোমাকে আমার আর দরকার নেই,
তুমি যদেচ্ছ কঙ্গচ্ছ, যেখানে খুশি তুমি চলে যাও। দেখবেন বিদুর সারা মহাভারতে কখনো কোনো অতিরিক্ত কথা, অপ্রাসঙ্গিক কথা বা প্রশ্ন না করলে কথা বলা, এগুলো পছন্দ করতেন না। চলে যেতে বলেছে, দুঃখিত মনে, দুঃখ হয়েছে, অপমানিত হয়ে তক্ষুনি একটি রথে চড়ে কাম্যক বনের দিকে চললেন। কেন চললেন ওই দিকে? কারণ পাণ্ডবেরা এখন কাম্যক বনেই রয়েছে। বিদুরকে দেখেই তো পাণ্ডবেরা যার পর নাই খুশি হলেন। হ্যাঁ, তাকে ঘিরে সকলে বসলেন, সবার কুশল জিজ্ঞাসা করলেন। এমনকি কৌরবদের কুশলও কিন্তু পাণ্ডবেরা জিজ্ঞাসা করলেন যে ওরা কেমন আছে, বিশেষ করে ধৃতরাষ্ট্রের কথা। তারপর বিদুরকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি মনে করে এলেন? বিদুর পরিষ্কার বললেন, আমাকে তাড়িয়ে দিয়েছে। যাক, সেজন্যে আমি তোমাদের কাছে আসিনি। আমি যে জন্য এসেছি সেটা হলো সেই দিন কৌরব সভায় আমি যা বলেছিলাম আবারও বলছি, সেই কথাই, সত্যে অবিচলিত থাকো। অসত্য, অধর্ম বেশি দিন স্থায়ী হয় না। এদিকে বিদুর তো চলে গেছে, তাড়িয়ে দিয়েছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের মনে কিন্তু শান্তি নেই, কারণ বিদুর ছাড়া তার 1 মিনিটও চলে না। একদম শান্তি নেই, অসম্ভব একটা অশান্তি তাকে ঘিরে রেখেছে। তাড়াতাড়ি সঞ্জয়কে ডাকলেন, ডেকে বললেন, আমার ভাই বিদুরকে তুমি এক্ষুনি ডেকে নিয়ে এসো। সঞ্জয় চললেন, বিদুরকে ডেকে নিয়ে এলেন হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্র বিদুরকে কোলে টেনে নিলেন, কাঁদছে, বারবার ক্ষমা করতে বলছে, তুমি আমায় ক্ষমা করে দাও বিদুর। বিদুর বললেন, কি বলছেন আপনি? পরম গুরু, আমার গুরুজন, ক্ষমার তো কোনো প্রশ্নই নেই। আপনাকেই আবার দেখব বলে দেখুন ছুটে এলাম আপনার কাছে। তো তখনকার মতো পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল, মানে মন কষাকষি মিটে গেল। কিন্তু পাণ্ডবদের নির্বাসন চলাকালীন এই যে দীর্ঘ 13 বছর নিজে থেকে বিদুর ধৃতরাষ্ট্রকে কিন্তু একটা কথাও বলেননি, বা ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকে কোনো পরামর্শ চায়নি এই টানা 13 বছরে। এদিকে বনবাস এবং অজ্ঞাতবাসও শেষ হয়ে গেছে। পাণ্ডবেরা তখন বিরাটনগর থেকে বেরিয়ে মৎস্য রাজ্যের সীমান্তে এসে গেছেন, বর্ডারে এসেছেন, উপপ্লব্য নগর, সেইখানে তারা অবস্থান করছে। কারণ যাবে কি যাবে না, কি হবে, তাই সীমান্ত মৎস্য রাজ্যেরই, তার মধ্যেই রয়েছেন। সেখানে এখন পরামর্শ চলছে, যুদ্ধের কথা চলছে, তাহলে কি যুদ্ধই করতে হবে? সবার সঙ্গে পরামর্শ চলছে, সবাই আছেন ওখানে, সলা পরামর্শ হচ্ছে, যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, সম্মানজনক কোনো সন্ধি করা যায় কিনা সেটা নিয়েও কথা হচ্ছে। রাজা দ্রুপদের রাজপুরোহিত যিনি ব্রাহ্মণ, তাকে সন্ধির প্রস্তাব দিয়ে পাঠানো হলো হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কাছে। ওদিক থেকে ব্রাহ্মণের কথা শোনা মাত্রই ধৃতরাষ্ট্র আবার সঞ্জয়কে পাঠিয়ে দিলেন এদিককার জল মাপার জন্য। জল মাপা বোঝেন তো, মানে যুধিষ্ঠিরদের ইচ্ছেটা কি এটা জানার জন্য। যুধিষ্ঠির ঠান্ডা মাথায় সঞ্জয়কে বললেন যে দেখুন, আমরা কিছু চাই না, আমাদের 5টা গ্রাম, 5টা গ্রাম দিয়ে দিক, আর আমাদের কিচ্ছু লাগবে না। 5টা গ্রামের নামও বলে দিলেন, অবিস্থল, বৃকস্থল, মাকন্দি আর ওই বার্ণাবত, আর যে কোনো একটা গ্রাম,
মোট 5টা গ্রাম দিয়ে দিক। আমরা আমরা চাই না আর কিছু। মহামতি বিদুরকে বলবেন, তিনি যেন ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বলেন যে যুদ্ধ আমরা চাই না। এই জায়গাটা কিন্তু অনেক বড়। আমি খুব সংক্ষেপে কয়েকটা লাইন বললাম। অনেক বড় জায়গা। অতটা বলতে গেলে অনেক সময় লাগবে। অনেক কিছু কথোপকথন আছে এখানে। যাই হোক, সঞ্জয় তো ফিরে এলেন। ধৃতরাষ্ট্রকে জানাতে গেলেন যে কি বলেছে যুধিষ্ঠিররা। তাকে দূত করে পাঠিয়েছিল। তিনি পরিষ্কার বললেন, দেখুন, আপনার কাজকর্মে সারা পৃথিবী অত্যন্ত নিন্দা করছে। আপনি ন্যায়, ধর্ম কোনো কিছুর পরোয়া করেন না। আর তার জন্য আপনাকে কিন্তু ভুগতে হবে। আপনার অধর্মের জন্যে এই দেশে অনর্থ হবে। আর পৃথিবীর সবচেয়ে নামী, জ্ঞানী সেই পুরুষেরা আপনার প্রাসাদে আছেন পরামর্শদাতা হিসেবে। আপনার কি করে এমন নিষ্ঠুর কাজে সম্মতি হয়? মানুষের সৎকার্যই তো মানুষকে মনে রাখে। আপনার জন্য অজস্র মানুষের প্রাণ যাবে ভবিষ্যতে। একা অর্জুন এই কৌরবদের ধ্বংস করবে। আপনার উদ্ধত পুত্র দুর্যোধনের ব্যবহার এবং পাশা খেলায় অন্যায়ভাবে পাণ্ডবদের অপমানের যদি সময় মতো বাধা দিতেন, তাহলে কিন্তু আপনাকে পৃথিবীর মানুষ বহুদিন মনে রাখত। বহুদিন সম্মান পেতেন। এবারে বুঝবেন, আপনার দুঃখের দিন কিন্তু এসে গেছে। আমি অত্যন্ত ক্লান্ত। মানে অনেকটা রথ চালিয়ে এসেছেন, তাই বলছেন আমি অত্যন্ত ক্লান্ত, আমি বিশ্রাম করতে যাচ্ছি। কাল কৌরব সভায় সকলের সামনে বাকি কথা জানাবো বলে চলে গেল। যেই চলে গেল, এবারে কিন্তু ধৃতরাষ্ট্র বেশ একটু চিন্তায় পড়লেন। উৎকণ্ঠা বাড়তে থাকলো। আমরা যা এখনকার ভাষায় যেটাকে বলি ব্লাড প্রেশার চড়তে থাকলো। ঠিক থাকতে না পেরে তাড়াতাড়ি পরিচারককে বললেন, এই বিদুরকে ডেকে নিয়ে এসো তো। বিদুর এলেন, ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে পরিচারককে বললেন যে যাও, আমি এসে গেছি, খবর দাও। কারণ বিদুর সবসময় মনে করতেন যে তিনি একজন মন্ত্রী মাত্র, রাজকর্মচারী। তাই নিয়মনীতি, সৌজন্য এগুলো কিন্তু চিরকাল তিনি রক্ষা করে গেছেন। যদিও সে অর্থে কিন্তু ধৃতরাষ্ট্র তার বড় ভাই। এত কিন্তু মানে রাজধর্ম, নিয়মনীতি এগুলো তার সঙ্গে না করলেও হতো, কিন্তু তিনি কিন্তু মনে করেন আমি রাজকর্মচারী। ধৃতরাষ্ট্র বিপদে পড়লে বারবার কিন্তু এই ধর্মজ্ঞ, জ্ঞানী, সত্যবাদী এই ভাইটিকেই ডাকতেন পরামর্শের জন্য। কিন্তু ওই পুত্রের জন্য তাকে কোনোদিনও মানতে পারতেন না। ধৃতরাষ্ট্র বললেন পরিচারককে, আরে মহাজ্ঞানী বিদুর আসবে, তাতে আবার অনুমতির কি আছে? যাও যাও, নিয়ে এসো। আর ওর জন্য আমাকে তৈরি রাখতে হয় না। কারণ যখন তখন যে কেউ ঢুকতে পারে না, প্রাসাদের নিয়ম আছে, প্রোটোকল আছে। বিদুর ঢুকলেন, ঢুকেই দেখছেন দাদা ধৃতরাষ্ট্র অত্যন্ত বিমর্ষ হয়ে আছেন। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয় আমাকে কতগুলো কটু কথা বলে চলে গেল। কাল সবাই যুধিষ্ঠিরের কথা জানাবে বলল। আমি তো বুঝতে পারছি না ও কি সংবাদ নিয়ে এসেছে। আমার শরীর উত্তেজনায় জ্বলছে, আমি কাঁপছি, আমি ঘুমোতে পারছি না বিদুর। তখন বিদুর বললেন, চোর, লোভী এই মানুষগুলোকে অনিদ্রা আক্রমণ করে। যে অন্যের ধন চুরি করে অথবা যে দুর্বল, সবসময় সবলের আক্রমণের ভয় পায়, তার অনিদ্রা হয়। এসবের কোনোটাই তো আপনার হয়নি, তাই না? বিদুর তখন এছাড়া অনেক হিত কথা বললেন, অনেক হিত কথা তাকে শোনালেন।
মহাভারতের উদ্যোগ পর্বে এই যে জায়গাটা, একে বলা হয় বিদুর নীতি। অনেক নীতি, মানে বিদুরস প্রিন্সিপাল বলা হয়। যেমন চাণক্য নীতি আছে, কৃষ্ণেরও নীতি আছে। এটা বিখ্যাত একটি জায়গা, বিদুর নীতি। প্রজাগর সনত সুজাত অধ্যায়ে বিদুর বললেন, মানে আরো জানতে চাইছেন, বললেন দেখুন, ধৃতরাষ্ট্রকে বলছেন, আমি তো খত্তা। খত্তা মানে দাসীপুত্র। আমার এত কিছু বলা সাজে না। যাকে সাজে তাকে আমি ডাকছি। তিনি হলেন সনত কুমার। আপনারা সকলে জানেন যে ব্রহ্মার 4 জন মানস পুত্র আছেন, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। এরা সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় এবং সব জায়গায় বিপদে পড়লে তাকে, মানে নলেজ, জ্ঞানের প্রয়োজন হলে সেখানে জ্ঞান দান করেন। বিদুরও সনত কুমারের ধ্যান করলেন, তিনি এলেন সেখানে। এইখানে বসে কিন্তু ধৃতরাষ্ট্র, সনত কুমার এবং বিদুর অনেক কথাবার্তা হবে, অনেক কিছু। ধৃতরাষ্ট্র অনেক কিছু জানবেন তার কাছ থেকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, চিকিৎসা, নির্দয়তা, অসূয়া, তারপরে মান, ঈর্ষা, নিন্দা, শোক, আকাঙ্ক্ষা, এরকম 12 ধরনের দোষ আছে। 12 ধরনের দোষ হয় মানুষের, এইগুলো বর্জন করা উচিত, সনত কুমার বললেন। আবার 12 ধরনের গুণ আছে মানুষের, যেমন ধর্ম, সত্য, ইন্দ্রিয় দমন, তপস্যা, অকার্যে লজ্জা পাওয়া, শীত গ্রীষ্ম সহ্য করা, যজ্ঞ, দান, ধ্যান ইত্যাদি। এরকম আরো 12টা গুণের কথা বললেন, যে এর যদি কোনো 2টো বা 3টে কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তিকে ধনী বলে মনে করবেন। এখানে কয়েকশো শ্লোক আছে, 500-600, 8টা চ্যাপ্টার আছে। সুতরাং এতটা তো আমি বলতে পারবো না, তাহলে আর কোনোদিনই শেষ হবে না। এখানে নীতি, রাজনীতি, শাসন, ধর্ম, আধ্যাত্মিকতা, সমস্ত বিষয়টাকে ধরা হয়েছে। তারাই 3 জনে মিলে কথাবার্তা বলবেন। ধৃতরাষ্ট্র জানছেন, তার জ্ঞান বৃদ্ধি করছেন, কারণ অস্বস্তিতে কাটছে সারা রাত, ঘুমোতে পারছেন না। যাই হোক, আমি সংক্ষেপে এই জায়গাটা বলে রাখলাম। কখনো যদি আপনাদের সুযোগ হয় পড়ার, পড়ে নেবেন, ভালো লাগবে। আমরা ব্যক্তি বিদুরকে খুঁজছি। পরের দিন সকালবেলা কথা মতো সঞ্জয়ের মুখে শুনে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বোঝালেন, মানে যুধিষ্ঠির যা যা বলে দিয়েছে ওই উপপ্লব্য নগরে বসে, সব এই দূত সঞ্জয় সব বলেছে কৌরব সভায়। এবার দুর্যোধনকে বোঝাচ্ছেন, বাবা, যুদ্ধ না করার জন্য তুমি ওদের অর্ধেক রাজ্য দিয়ে দাও। দিয়ে দিতে বললেন। দুর্যোধন কিন্তু উদ্ধতভাবে বললেন, সুচ্ছগ্র মেদিনীও দেব না, বিনা যুদ্ধে দেব না। বিদুরকে ধৃতরাষ্ট্র বললেন, দুর্যোধন তো কিছু শুনছে না, কি করব? কারণ আগের দিন রাতে এত কিছু শুনেছেন, তার তো মাথার মধ্যে ওগুলো রয়েছে। বলছেন দুর্যোধন তো কিছু শুনছে না, আমি কি করব বিদুর? বিদুর তখন অনেক ধর্মকথা শোনালেন, নীতির কথা শোনালেন। দুর্যোধনও শুনছেন, কিন্তু কোনো কাজ হলো না। তখন ধৃতরাষ্ট্রকে বললেন বিদুর, আপনি যুধিষ্ঠিরকে ডেকে নিয়ে আসুন, কারণ এই যুদ্ধে কৌরব কোনোদিনও জিততে পারবে না। একবার মনে করার চেষ্টা করুন যে বিরাটনগরে যখন বৃহন্নলা ছদ্মবেশে অর্জুন ছিল, কিভাবে কৌরবের 6 রথীকে নাস্তানাবুদ করেছিল যখন গোধন চুরি করতে গেছিল।
নাস্তানাবুদ করেছিল 6 জন মহারথীকে। আপনি সে কথা ভুলে যাচ্ছেন? এই সময়টায় সবাই কথা বলছে, যেমন হয়, নানান রকম কথা বলছে, নানান রকম তর্কাতর্কি হচ্ছে। বিদুর চট করে গিয়ে মহর্ষি ব্যাসদেব এবং গান্ধারীকে ডেকে আনলেন রাজসভায়। গান্ধারী এসে দুর্যোধনকে দুরাত্মা বলে গালাগাল দিল, প্রচুর গালাগাল দিল। এও বললেন যে তোমার কারণে বংশ, রাজ্য, আমি, তোমার বাবা সকলে শেষ হয়ে যাব। তবুও তুমি বুঝতে পারছো না? ওদের সঙ্গে তুমি পারবে না। মহামতি বেদব্যাসও এসেছেন, তিনিও অনেক বোঝালেন, কিন্তু ফল কিছু হলো না। গোঁ ধরে বসে আছে দুর্যোধন। সঞ্জয় তখন বললেন যে শুনুন, শ্রীকৃষ্ণ আসছেন, শ্রীকৃষ্ণ আসছেন, তিনি শেষবারের মতো চেষ্টা করবেন বলেছেন যাতে যুদ্ধ না হয়। তিনি হস্তিনাপুরে আসছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কৌমুদে মাসি রেবত্তাং শরদান্তে হিমাগমে স্ফীত শস্য মুখে কালে, অর্থাৎ কি, শরৎকালের শেষের দিকে অল্প অল্প ঠান্ডা পড়ছে, কার্তিক মাস। একদিন যাত্রা শুরু করলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে। ধৃতরাষ্ট্র জানতে পেরে গেছেন শ্রীকৃষ্ণ উপপ্লব্য নগর পর্যন্ত এসে গেছেন। তিনি বিদুরকে ডেকে বললেন, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, সব অ্যারেঞ্জমেন্ট করো, সম্বর্ধনা জানাতে হবে তো। তিনি আসছেন, ধন রত্ন, দাস দাসী, হাতি ঘোড়া, এগুলো আমি সব দিতে চাই তাকে। তিনি আমাদের মানে স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি, তার জন্য বিশেষ ব্যবস্থা করো। তিনি দৌত্য করতে আসছেন হস্তিনাপুরে, বিশেষ প্রাসাদের ব্যবস্থা রেখো, সেখানে তিনি থাকবেন, বিশ্রাম নেবেন। আর শোনো, এসব না করলে তিনি কিন্তু আমাদের পক্ষে কথা বলবেন না। বিদুর তখন হেসে বললেন, বৈষয়িক বুদ্ধিতে এসব কথা আপনি বলছেন, এটা কিন্তু আপনার ধর্মবুদ্ধি নয়। জনার্দন এক ঘটি পা ধোয়ার জল আর কেমন আছেন, এই কুশল প্রশ্নতেই তিনি ভীষণ খুশি হন, তিনি সন্তুষ্ট হন। আপনার ওই কোটি কোটি টাকার ধনরত্ন, সে দিয়ে তাকে বশ করা যায় না, যাবে না। 5টা গ্রামই তো দিতে চাইছেন না পাণ্ডবদের, আর শ্রীকৃষ্ণকে ধনরত্ন ঢেলে দিতে চাইছেন। তিনি আসছেন, শুনুন, তার কথা শুনে শান্তির কথা বলুন, তাতেই তিনি সন্তুষ্ট হবেন। আপনি কৌরবের যেমন পিতা, পাণ্ডবেরও আপনারই পুত্র সমান, আপনারই তো ভাইয়ের ছেলে তারা। পিতার মতো রক্ষা করুন তাদের। ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এলেন। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এরা ব্যাপক আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণকে আপ্যায়ন করার জন্য। তিনি কিন্তু কিচ্ছু গ্রহণ করলেন না, স্বাভাবিক। ওখানে অন্নও গ্রহণ করলেন না, জলও গ্রহণ করলেন না। শুধু ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনকে দেখা দিয়ে এলেন, বললেন, আমি এসে গেছি, পরে কাল সকালে কথা হবে। বেরিয়ে এলেন রাজপ্রাসাদ থেকে। গিয়ে কোথায় উঠলেন? বিদুরের বাড়িতে। বিদুরের আতিথ্য নিলেন। সেখানে শ্রীকৃষ্ণের পিসি কুন্তী রয়েছেন। কারণ বিদুর কথা দিয়েছিলেন, যতদিন না বনবাস থেকে পাণ্ডবেরা ফিরে আসছেন, ততদিন তাদের মা কুন্তী তার কাছে সসম্মানে থাকবেন। কুন্তী শ্রীকৃষ্ণের কাছে বিদুরের অসম্ভব প্রশংসা করলেন। তার মতো পূজনীয় ব্যক্তি হয় না।
তাঁর সততা, তাঁর ধর্মজ্ঞান, তাঁর বিচক্ষণতা সমস্তটাই প্রশংসার যোগ্য। তিনি প্রণম্য। হতে পারেন তিনি খত্তা, খত্তা মানে দাসীপুত্র, হতে পারেন, কিন্তু তিনি প্রণম্য। পিসি কুন্তির কাছে এই কথা শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ। এও বললেন যে তাঁর চরিত্র গাথা একদিন পৃথিবীবাসী জানবে। শ্রীকৃষ্ণ অসম্ভব আনন্দ পেলেন, খুব খুশি হলেন বিদুরের কথা শুনে। আরো আনন্দ পেলেন বিদুরের আদরে যত্নে তার ঘরের অন্ন গ্রহণ করে। কারণ সে অন্ন শুদ্ধ অন্ন, সে অন্ন শ্রদ্ধার অন্ন, ভালোবাসার অন্ন, পবিত্র। তাই তিনি পরম সন্তোষে গ্রহণ করলেন ধৃতরাষ্ট্রের রাজভোগ ফেলে। এই জায়গাটা অনেক বড়, অনেক কিছু আছে, আমি ছোট করে বলছি। যাই হোক, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর বিশ্রামের সময় বিদুর বললেন, কেশব, এই হস্তিনাপুরের রাজপ্রাসাদ আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। বোকা অহংকারী ওই মূর্খ দুর্যোধন আপনার কোনো কথা শুনবে বলে মনে হয় না। ও কাউকে সম্মান করতে জানে না। আর তাছাড়া ওর সাঙ্গপাঙ্গরাও খুব একটা ভালো না, খারাপ। আপনি এই শত্রুদের মধ্যে যাবেন? আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, চিন্তার কিছু নেই, আমি শেষবার চেষ্টা করতে এলাম। শুনলে শুনবে, না শুনলে না শুনবে। শান্তির জন্য, মঙ্গলের জন্য আমি এসেছি। ভাবি কাল মানে আগামী সময়ে যেন কোনোদিনও আমায় দোষারোপ না করে যে কৃষ্ণ থাকা সত্ত্বেও এই যুদ্ধ হয় কি করে। তাই আমি এসেছি। আর ওরা যতজন আছে সকলে মিলেও যদি আমায় আক্রমণ করে তাহলেও ওরা আমার সঙ্গে পারবে না, পারবে না। ক্রুদ্ধ সিংহের সামনে ছোটখাটো কোনো প্রাণী দাঁড়াতে পারে না। এইসব বলার পর আরো অনেক কথা হলো। আস্তে 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 রাত ভোর হয়ে গেল। পরদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ প্রস্তুত হয়ে একটি রথে চড়লেন, সঙ্গে সাত্তকী। এই জায়গাটাও অনেকটা রয়েছে, পর্বটা অনেক বড়, আমি ছোট করে বললাম। কৌরব প্রাসাদে রথ এসে দাঁড়ালো। বিদুর এবং সাত্তকীর হাত ধরে রাজসভায় ঢুকলেন শ্রীকৃষ্ণ। নির্দিষ্ট আসনে গিয়ে বসলেন। পাশে বিদুরও বসলেন অন্য আসনে। শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সে বিখ্যাত বক্তব্য। গম্ভীর কণ্ঠস্বরে, চারিদিক গমগম করছে। লক্ষ্য কিন্তু ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে বলছেন। শ্রীকৃষ্ণের কথা শুনতে পৃথিবীর শ্রেষ্ঠ ঋষিরা এসেছেন এই বক্তৃতা শোনার জন্য। শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে তার পুত্রদের বশে আনতে বললেন। আর এও বললেন যে পাণ্ডবদের তিনি বোঝানোর দায়িত্ব নেবেন। ধৃতরাষ্ট্র একটু ইনিয়ে বিনিয়ে দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে এক বজ্ঞা। সে বলল যুদ্ধ ছাড়া এক কণা মাটিও দেওয়া যাবে না। তখন বিদুর বললেন, দুর্যোধন, তোমার জন্য আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, কিন্তু তোমার বৃদ্ধ বাবা, তোমার মা, তাদের জন্য আমার কষ্ট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি তারা পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভিক্ষুকের মতো।
বিদুর তাড়াতাড়ি গান্ধারীকে রাজসভায় নিয়ে এলেন। গান্ধারী আবারও ধৃতরাষ্ট্রকে বললেন দুর্যোধনকে বোঝাতে, কারণ ও আত্মহত্যা করতে যাচ্ছে। গান্ধারী নিজেও বললেন ছেলেকে যে যুদ্ধে কোনো উপকার নেই, যুদ্ধে ধর্ম নেই, সুখ নেই, অর্থ নেই, আনন্দ নেই, কিচ্ছু নেই। যুদ্ধ ছেড়ে শান্তির পথে আসতে বললেন। এ অন্যায় যুদ্ধ। মা, বাবা, বিদুর সকলকে অবাক করে দিয়ে হঠাৎ দুর্যোধন বলে উঠলেন, আমি এই কৃষ্ণকে এক্ষুনি বন্দী করব। ভাবুন, স্পর্ধা ভাবুন, বলছে আমি এই কৃষ্ণকে এক্ষুনি বন্দী করব। বিদুর কেঁপে উঠলেন, ধৃতরাষ্ট্রকে বললেন থামানোকে, দাদাকে বলছেন থামানোকে, শ্রীকৃষ্ণ সম্পর্কে ওর কোনো ধারণা নেই। ভগবান শ্রীকৃষ্ণ তখন দুর্যোধনকে উদ্দেশ্য করে বলছেন, তুমি আমাকে একা ভাবছ? একবার এগিয়ে দেখো। এইবারে তিনি সেই অট্টহাস্য দিলেন। অট্টহাস্যে চারিদিক কেঁপে উঠেছে। অদ্ভুত দৃশ্য। ভগবান শ্রীকৃষ্ণের কপালে ব্রহ্মা, বক্ষে রুদ্র মানে শিব, মুখে আগুন, চোখ, কান, নাক দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বেরোচ্ছে, লোমকূপে অজস্র সূর্য, তার শত শত পা, সহস্র হাত। সেই ভয়ঙ্কর রূপ দেখে সকলে একেবারে ভয়ে চোখ বুজল। সবাই চুপ। বিশ্বরূপ দর্শন করলেন। বিদুর, ভীষ্ম, দ্রোণ এবং শ্রীকৃষ্ণ দিব্যচক্ষু দান করাতে ধৃতরাষ্ট্র সেই বিশ্বরূপ দেখতে পেলেন। সকলে এত ভয় পেয়ে গেছে, সবাই ভগবান শ্রীকৃষ্ণকে করুণা করতে বলছে, শান্ত হতে বলছেন, অনুনয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন আস্তে আস্তে শান্ত হলেন, নিজের রূপে ফিরে এলেন। বিদুরের হাত ধরলেন, যেভাবে এসেছিলেন সেইভাবে বেরিয়ে গেলেন গটগট করে। বিদুরের কথাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক হলো। অর্থাৎ যা আশঙ্কা করেছিলেন, যুদ্ধই হবে। নিজে থেকে তো কোনো কথা বলেন না বিদুর, আগ বাড়িয়ে কথা বলেন না, প্রশ্ন না করলে উত্তর দেন না, বাড়তি কথা পছন্দ করেন না, অনাহুত কারোর সঙ্গে দেখা করেন না। এটা বিখ্যাত বিদুর নীতি। এই 18 দিনের যুদ্ধের পর ধৃতরাষ্ট্রের পাশে এসে দাঁড়ালেন। বিদুরের সঙ্গেই হস্তিনাপুরে এই পাণ্ডবদের সঙ্গে 15 বছর থাকলেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। এই বিদুরই কিন্তু থাকলেন এই দাদা বৌদিকে নিয়ে। কিন্তু একদিন ভীমের অত্যন্ত খারাপ ব্যবহার ধৃতরাষ্ট্রকে খুব কষ্ট দিল। 15 বছর কিন্তু পার হয়ে গেছে যুদ্ধের পরে। বিদুর তখন একমাত্র সান্ত্বনা, তাকে ডেকে অনেক হিতোপদেশ শুনলেন ধৃতরাষ্ট্র। আর বারবারই তো বিদুরের প্রজ্ঞা বা তার জ্ঞানকে স্বীকার করেছেন, তিনি গ্রহণ করেননি, সেটা আলাদা কথা। अस्मिन् हि राजर्षि বংশে তমেক প্রাজ্ঞ সম্মত। তুমি একজনই আছো, সেই পণ্ডিত, সেই প্রাজ্ঞ বিদুর। এই ভীমের অপমানের পর ধৃতরাষ্ট্রকে বললেন, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবারে চলুন এই রাজবাড়ি ছেড়ে আমরা সন্ন্যাসের পথে বেরিয়ে পড়ি।
বিদুরের উপদেশেই কিন্তু ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, সঞ্জয় এবং বিদুর নিজেও 5 জন বেরিয়ে পড়লেন, ছেড়ে দিলেন রাজপ্রাসাদ। প্রথমে কুন্তী যাচ্ছেন, তার কাঁধে হাত রেখে গান্ধারী, কারণ গান্ধারীরও চোখ বাঁধা থাকতো, তিনিও দেখতে পান না। গান্ধারীর কাঁধে হাত রেখেছেন ধৃতরাষ্ট্র, তিনি তো দেখতেই পান না। ডান দিকে রয়েছেন বিদুর, বাঁ দিকে রয়েছেন সঞ্জয়। চললেন হিমালয়ের দিকে। বনপথে তারা হিমালয়ে এলেন সরযূপের আশ্রমে। সরযূপ। ওদিকে খবর পেয়ে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবও হস্তিনাপুর থেকে এই সরযূপের আশ্রমে এসেছেন সকলের সঙ্গে দেখা করতে। দেখা হলো, কুশল বিনিময় হলো। কিন্তু যুধিষ্ঠির এদিকে ওদিকে একজনকে খুঁজছেন, দেখছেন না, বিদুরকে। আশেপাশে কোথাও বিদুর নেই। জিজ্ঞাসা করাতে ধৃতরাষ্ট্র বললেন, তিনি আছেন ভালো, কিন্তু তাকে আজকাল এখানে আর দেখা যায় না। তিনি কঠিন তপস্যায় আছেন, অন্ন জল সমস্ত ত্যাগ করেছেন, বায়ু মাত্র আহার করেন, মানে যাকে আমরা বলি প্রায়োপবেশন, প্রায়োপবেশনে বসেছেন। বায়ুভক্ষ নিরাহার কৃশ ধমনী সন্তত কদাচিৎ দৃশ্যতে বিপ্রয় শূন্যস্মিন কাননে ক্বচিৎ। কখনো কখনো যুধিষ্ঠির বুঝে গেলেন যে এখানে থাকে না, তাড়াতাড়ি খুঁজতে বেরিয়ে পড়লেন। এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে 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 এক জায়গায় দেখলেন যে বিদুর বসে আছেন। গিয়ে তাকে খুব আগ্রহ ভরে পরিচয় দিলেন, আমি যুধিষ্ঠির। ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বিদুর। যুধিষ্ঠিরকে চিনতে পারছেন না। আবার বললেন, আমি যুধিষ্ঠির। চিনতে পারছেন না। হঠাৎ যুধিষ্ঠির অনুভব করতে শুরু করলেন বিদুরের সমস্ত দেহ এবং প্রাণ তাঁর শরীরে এসে প্রবেশ করছে। যুধিষ্ঠিরের শরীরে মিশে যাচ্ছে বিদুরের দেহ। যোগ বলের প্রভাবে বিদুর যুধিষ্ঠিরের দেহের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন। আর যুধিষ্ঠির শরীরে অতিরিক্ত শক্তি অনুভব করছেন। বলবন্তং তথাত্মানং মেনে বহু গুণাং তদা। অনেক শক্তি অনুভব করছেন। তারপর বিদুরের গায়ে হাত দিয়ে দেখলেন বিদুরের দেহে আর কোনো প্রাণ নেই। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো যে এই শরীরের কোনো সৎকারের প্রয়োজন নেই, তিনি নিজেই দেহ ছেড়ে দিয়েছেন, আর এর জন্য কোনো শোকও করো না। ফিরে এলেন যুধিষ্ঠির সরযূপের আশ্রমে। সবাইকে বললেন, সমস্ত ঘটনা বললেন। অবাক বিস্ময়ে সকলে তাকিয়ে রইলেন। বিদুর তো ধর্মরাজেরই প্রকাশ। বিদুরের শরীরে ধর্মরাজ নিজে এসেছিলেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন সকলকে তাঁর গভীর জ্ঞানের দ্বারা অবিদ্যা সরানোর চেষ্টা করেছেন, দূর করার চেষ্টা করেছেন। কোনটা নীতি কোনটা নয় সেটা বুঝিয়ে গেছেন বিদুর। সত্যের পথে, মঙ্গলের পথে মানুষকে চালনা করার চেষ্টা করেছেন। অর্থ, প্রলোভন কোনো কিছুতে তাকে পথভ্রষ্ট করতে পারেনি। কেশবের সঙ্গে অত্যন্ত প্রীতির সম্পর্ক ছিল। মানুষকে এই নীতিজ্ঞানই তিনি দিতে এসেছিলেন। বিদুর শেষে ধর্মপুত্র যুধিষ্ঠিরের শরীরে লীন হয়ে গেলেন। তার নীতি এখনো কিন্তু গবেষণার বিষয়। অনেক নীতির মধ্যে
বিদুর নীতি আরো বহুকাল মানুষকে সঠিক পথের সন্ধান দেবে। আজকে দুটো পর্বে আমি শেষ করলাম বিদুরের কথা। জানি না আপনাদের কেমন লাগবে, জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।